পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ও হিজবুল্লাহর পর এবার ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপরেই জানিয়ে দিব গাজা ও লেবাননে যা ঘটবে ইসরায়েলি বাহিনীর সঙ্গে। এরপরেই জানিয়ে দিব অতি দ্রুত তুরস্ক ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। ইসরায়েলের দীর্ঘমেয়াদী গণহত্যা, দখলদারিত্ব ও আক্রমণ নীতির কবর রচনার সময় এসেছে বলে হুঁশিয়ারি এরদোয়ানের। এরপরেই জানিয়ে দিব ইসরায়েলি বর্বরতা রুখে দিতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মন্তব্য পেজুশকিয়ানের। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ধ্বংসে ইসরায়েলকে রেকর্ড অস্ত্র দিয়েছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি সকল প্রক্সি বাহিনী যোদ্ধাদের প্রতিরোধকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি সহ সকল মুসলিম যোদ্ধাদেরকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হামাস হিজবুল্লাহর পর ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের মধ্য অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায় মধ্য অঞ্চলে জাফা শহরে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবে দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। পাশাপাশি ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের ইলিয়াত শহরেও একাধিক ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ইয়েমেন থেকে ছোড়া ইসরায়েলের মধ্য অঞ্চলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যান। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহতও করা হয়েছে, তবে কারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা বলা হয়নি বিবৃতিতে। হুতিরা বলছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি ছিল প্যালেস্টাইন 2 এবং সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। দ্বিতীয়টি ছিল একটি ধু আল ফিকার ক্ষেপণাস্ত্র। তবে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে নাকি ইসরায়েল ভূপাতিত করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো যায়নি। হুতিদের দাবি অভিযানে সফলভাবে উদ্দেশ্য অর্জন করেছে এবং তারা জাফা ও ইলাতে বেশ কয়েকটি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে, তবে হামলায় হতাহতের বিষয়ে কিছু জানায়নি গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের নজিরবিহীন হামলার পর এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানায় ইসরায়েলের একাধিক গণমাধ্যম। গেল আগস্টের পর দেশটির কোনো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হামাস। অন্যদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এক বছর পূর্ণ হলো গাজায় ইসরায়েলি আগ্রাসনের। গেল বছরে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন সামরিক হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চালানো এই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজাকে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু বাস্তবে তা অসম্ভব বলেই মনে করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান জিওরা ইলান। ইসরায়েলি সাবেক এই কর্মকর্তা জানান, গাজা ও লেবাননে কখনোই সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারবে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এ দেওয়া সাক্ষাৎকারে এইল্যান্ড জানান, হামাস ও হিজবুল্লাহ কখনো আত্মসমর্পণ করবে না, বরং তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সবসময় প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি জানান, দুই ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়াটা ইসরায়েলের জন্য কখনোই স্বার্থ রক্ষা করবে না। এর চেয়ে রাজনৈতিক সমাধানের জন্য আলোচনা করাটাই বিচক্ষণ সিদ্ধান্ত হবে বলে মনে করেন এইল্যান্ড। সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, গাজা ও লেবাননে একমাত্র সামরিক চাপ প্রয়োগের মাধ্যমেই সমাধান পাওয়া যাবে, এমনটা বিশ্বাস করা খুব দুর্ভাগ্যজনক। এদিকে গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে গতকাল যে হুঁশিয়ারি দিল এরদোয়ান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত হামলার বর্ষপূর্তিতে ইহুদিবাদী দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সাইট এক্স এ দেওয়া এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদী গণহত্যা, দখলদারিত্ব ও আক্রমণ নীতির কবর রচনার সময় এসেছে। এরদোয়ান বলেন, এটা ভুলে গেলে চলবে না যে ইসরায়েলকে শীঘ্রই বা ভবিষ্যতে এই গণহত্যার মূল্য দিতে হবে, যা তারা 1 বছর ধরে চালিয়ে আসছে এবং এখনও অব্যাহত রেখেছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, হিটলারকে মানবতার সাধারণ জোট যেভাবে থামিয়ে দিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ক একইভাবে বন্ধ হবে। যে বিশ্বে গাজার গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হয় না, সেখানে কোনো শান্তি পাওয়া যায় না। এরদোয়ান জানান, তুরস্ক সবসময় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। তার জন্য যত মূল্যই পরিশোধ করা লাগুক না কেন, এ সময় বিশ্বকে গাজার পক্ষে দাঁড়িয়ে সম্মানজনক অবস্থান তৈরির আহ্বানও জানান তুর্কি প্রেসিডেন্ট। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে প্রায় 43,000 মানুষ, আহত হয়েছেন 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত। ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ বাড়িঘর ও অবকাঠামো। ইসরায়েলি বর্বরতা রুখে দিতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বলছে পেজোশকিয়ন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে বলেছে, ইসরায়েলি বর্বরতা রুখে দিতেই ইরান সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুভ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে কথা বলতে রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজোশকিয়ানকে টেলিফোন করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের কথা উল্লেখ করে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা তীব্র হওয়ার জন্য তেল আবিবকে দায়ী করেন। পার্স টুডের রিপোর্ট অনুযায়ী ফোনালাপে পেজোশকিয়ান বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় ফল পাওয়া যাবে এই আশায় ইরান ইহুদিবাদী ইসরায়েলি সন্ত্রাসী, অপরাধযোগ্য ও নিজের সার্বভৌমত্ব লঙ্ঘনের তাৎক্ষণিক জবাব দেওয়া থেকে বিরত ছিল। তিনি বলেন, পাশ্চাত্যের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি পেয়েই ইরান তাৎক্ষণিক প্রতিশোধ নেয়নি, কিন্তু পাশ্চাত্য তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় ইরান গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এই হামলার উদ্দেশ্য ছিল ইসরায়েলি বর্বরতা প্রতিরোধ ও গোটা অঞ্চলে অপরাধযোগ্য ও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইহুদিবাদী প্রচেষ্টা প্রতিহত করা। পেজোশকিয়ান বলেন, জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইনি অবকাঠামোর আওতায় শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের ভাষায়, ইহুদিবাদী ইসরায়েল গাজায় নিজের ব্যর্থতা ধামাচাপা দিতে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে দিতে ইরানের রাষ্ট্রীয় অতিথিকে তেহরানে হত্যা করেছিল। আর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইহুদিবাদীদের সেই সন্ত্রাসী হামলা ও অপরাধ যজ্ঞের নিন্দা জানানোর পরিবর্তে বারবার ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পেজোশকিয়ান তার ফোনালাপের অন্য অংশে বলেন, ইরান বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ইরানি জনগণ অন্য সবার চেয়ে ভালোভাবে জানে যে যুদ্ধ, উত্তেজনা ও নিষেধাজ্ঞার মধ্যে উন্নয়নের পথ চলা সম্ভব নয়, তাই তারা কোনো অবস্থায় যুদ্ধ, সংহতি ও সংঘাত চায় না। গাজা ধ্বংসে ইসরায়েলকে রেকর্ড অস্ত্র দিয়েছে আমেরিকা। গেল বছরের 7 অক্টোবর গাজায় শতাব্দীর ভয়াবহ হামলা শুরু করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকাটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেয় তেল আবিব। শুধু তাই নয়, নিরীহ ফিলিস্তিনিদের মানব জানোয়ার বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এখন পর্যন্ত ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে প্রায় 43,000 মানুষ, আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। নেতানিয়াহু প্রশাসনের এমন হিংস্র ধ্বংসযজ্ঞের অন্যতম সহযোগী হিসাবে নিরবিচ্ছিন্নভাবে ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রকাশ্যে এলো গাজা ধ্বংসে ইসরায়েলি বাহিনীকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার পরিমাণ। এতে দেখা যায়, ইসরায়েলের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত চলমান গাজা যুদ্ধে তেল আবিবকে রেকর্ড সামরিক সহায়তা করেছে ওয়াশিংটন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বছরে ইসরায়েলের জন্য কমপক্ষে 1,790 কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটা ইসরায়েলকে 1 বছরে যুক্তরাষ্ট্রের পাঠানো সর্বোচ্চ পরিমাণ সামরিক সহায়তা। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কার্টস অফ ওয়ার প্রকল্পে এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। তবে জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। সে ঘটনার বর্ষপূর্তিতে প্রতিবেদনটি প্রকাশ করে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রকল্প। প্রতিবেদনে গত বছরের 7 অক্টোবর থেকে গত 30 সেপ্টেম্বর পর্যন্ত সহায়তা হিসেব দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আয়রন ডম, ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে
$400 কোটি খরচ করা হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্র ও উড়োজাহাজের জ্বালানি বাবদ খরচ করার জন্য দেশটিকে নগদ অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয়, গত 1 বছরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান চালানোর জন্য অতিরিক্ত $486 কোটি সহায়তা দিয়েছে। লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুতিদের হামলা ঠেকাতে মার্কিন সামরিক অভিযান বাবদ খরচগুলোকে এই হিসাবের আওতাভুক্ত করা হয়েছে। ইয়েমেন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুতিদের দাবি, গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে তারা এসব হামলা চালাচ্ছে। গবেষক উইলিয়াম ডি হার্টাং ও স্টিফেন শেমলারকে সঙ্গে নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমেস মার্কিন সহায়তার হিসাব করেছেন।